সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স আর ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন এর আগে আমরা পড়ছি। এর বাইরে দুইটা নতুন প্রশ্ন করতেছি তোমাদের। ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় তারা? ওয়াই স্কোয়ার 2y into dy by dx. ভেরি গুড, 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে এই ডিওয়াই বাই ডিএক্স এর নতুন নাম শিখছো, কি হয়? এটার নতুন নামটা কি? y1। এবার পরের প্রশ্নটা করি, যে প্রশ্ন দুইটা তোমাদের একটু পর পর লাগবে। আমাকে বলো y1 স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ঠান্ডা মাথায় বলো। y1 স্কয়ার ডিফারেন্সিয়েট করলে কি হবে? ddx of y1 2y1 dy by dx. মানে y1 কে ddx করলে কি হয়? y2 এইটা এতবার লাগবে যে মুখস্থ করেই ফেল। y1 স্কয়ার কে ddx করলে মনে মনে x ভাবছি, x স্কয়ার কে করলে 2x, কিন্তু এটা কি x না, এটা y1, তাহলে আবার ddx করলে হয় y। বুঝতে পারছি ক্লাসের সবাই? জি ভাইয়া। উপস্থিতি কম কেন? ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নাকি? তার মানে কি যারা অনুপস্থিত তারা কি মানে ঘুরে নিতে হবে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে বাকিদের দ্বারাও বলে দিব কে কে আছে। যাক, গ্রুপিং দুটা করে দিই। গ্রুপ 1 ইনভার্স। ইনভার্স গ্রুপের ম্যাথগুলো হচ্ছে ভেড়া 9 থেকে 10 থেকে 13, 17, 25, 27, 28, 36 ইনভার্স গ্রুপের। ইনভার্স মানে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স। গ্রুপ 2 হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা ফাংশন। অ্যালজেব্রা ফাংশন বুঝছো ভেড়া? মানে সাপোজ খালি x থাকবে, e টু দি পাওয়ার x, sin ইনভার্স x, tan, মানে ত্রিকোণমিতিক ফাংশন, ln x কিচ্ছু থাকবে না, শুধুমাত্র থাকবে y ইকুয়াল টু ax টু দি পাওয়ার m bx টু দি পাওয়ার m, এমন টাইপের। মানে কনস্ট্যান্ট থাকবে আর x এর পাওয়ার থাকবে। এটাকে বলি অ্যালজেব্রা ফাংশন। বুঝতে পারো? বীজগাণিতিক রাশি ক্লাস 9-10 এ পড়ছো না, চ্যাপ্টার 2, ax স্কয়ার bx টু দি পাওয়ার 5, এমন আর কি। তো এই অ্যালজেব্রা ফাংশনের অঙ্কগুলো হচ্ছে 9, 18, 19, 31। এই অ্যালজেব্রা ফাংশনের ম্যাথগুলোকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুফ করতে হবে। তোমাদের যদি মনে থাকে ভেড়া, আমরা কিন্তু ইতিপূর্বে এই চ্যাপ্টারের যেই যে অঙ্কগুলো করছি প্রত্যেকটাতে দেয়া আছে থেকেই অঙ্কটা প্রুফ করে ফেলছি। এই গ্রুপটাও তাই করব, শুধুমাত্র এই গ্রুপটা আলাদা। বুঝতে পারছো আমার কথা? এবার আমি তোমাকে দেখাই যে এই যে গ্রুপিংটা আমি করে দিলাম, আমরা এই দুটা গ্রুপের অঙ্কগুলো আজকে শেষ করব। তোমরা একটু দেখে নাও ভেড়া, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। চ্যাপ্টারটা আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি। ভেড়া একটু বলবা যে 9 নাম্বার অঙ্ক, 18, 19 এগুলা কি একই টাইপের কিনা, অ্যালজেব্রা ফাংশন কিনা দেখো। জি ভাইয়া। 9, 18, 19, তারপরে 31 নাম্বার। আর ভাইরা এই অঙ্কগুলা দেখো 10 থেকে 13, 17 ইত্যাদি, এগুলো দেখো সব ইনভার্স কিনা, আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ক্লাসের সবাই ফাইন। তাহলে বিন্দু মাত্র কথা না বাড়ায়া আসো অঙ্ক শুরু করে দিই। 10 নাম্বার থেকে শুরু। ভাইরা আমি সব সময় যেটা সাপোর্ট করি, তুমি অঙ্কটা y1 y2 লেখো, যদি প্রমাণে লাস্টে d2y বাই dx2 থাকে, লাস্টে y2 এর জায়গায় সেটা লিখে দাও। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আবার শুনো মনোযোগ দিয়ে, অঙ্ক করার আগে বারবার জিনিসগুলো বলে নিচ্ছি। ভাইরা আমাকে বলো, এইটা লেখাটা কি সুবিধাজনক না রেদার দেন এইটা? এইটা লেখাটা কি সুবিধাজনক না এটার চেয়ে? জি ভাইয়া। তো লাস্টে লিখে দিলেই তো হয়, দুটো তো একই জিনিস। এই কারণে আমি সবসময় y1 y2 লেখাটাকে সাপোর্ট করি। আমার কথা বুঝছো? জি ভাইয়া। সবাই ফাইন, অঙ্কে চলে আসি।
আচ্ছা এটা থাকবে, সমস্যা নাই, তুমি ভিডিও রেকর্ডে পাবা তো। জি ভাইয়া। গ্রুপ 1 10 নাম্বার দেয়া আছে y ইকুয়াল টু tan ইনভার্স x। যারা আমাকে প্রুফ করতে বলছে যেটা, সেটা একটু টপ কর্নারে লিখে রাখি, তাহলে আমাদের প্রমাণ করতে সুবিধা হবে। 1 প্লাস এক্স স্কোয়ার d2y বাই dx2 প্লাস x dy বাই dx ইকুয়াল টু হইল 0, নাকি 2x dy বাই dx। এটাই না? দেখো তো, যার কাছে বই আছে একটু দেখে নাও। আমার কাছেই আছে, তোমাদের আশা করছি আমি। হ্যাঁ ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে। ভেড়া কি হইলো, ব্লার হয়ে গেল কেন? ভেড়া কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে ঠান্ডা মাথায় বলো দেখি। 2 বার। 2 বার। ভেড়া আমার সাথে সাথে অঙ্কগুলাকে তোমরা প্র্যাকটিস করো, দেখবা যে কত সহজ লাগে, জীবন সহজ হয়ে যাবে। y1 ddx of tan inverse x, কে কে বলতে পারবা tan inverse x কে ddx করলে কি হয়? 1 1 by 1 by 1 plus x square. 1 by 1 plus x square। আমি ভেড়া অনেক কিছুই লিখতেছি না, আমি অত্যন্ত দুঃখিত। এই যে এগুলা x এর সাপেক্ষে অন্তরজ, আমি হিসাব করে দেখছি, আমি যদি এগুলো লিখতে চাই না, তাহলে একদিনে যদি 8টা অঙ্ক করাইতে পারি বা 10টা, তার চেয়ে 2টা কম হয়ে যায়। বুঝতেছো আমার কথা? মানে এগুলো লিখি না এই জন্য। পরীক্ষার সময় কিন্তু লেখো, তুমি তো আর পরীক্ষায় এত অঙ্ক করবা না, একটা অঙ্ক করবা এই চ্যাপ্টারে। এক্স এর সাপেক্ষে অন্তরজ, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, নেক্সট 1 নাম্বার ধাপ কি ছিল বলো? ভগ্নাংশ রাখা যাবে না, মানে রুট ওভার রাখা যাবে না। কি করবা এটাকে? গুণ 1 প্লাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু 1। বুঝা গেছে? ভগ্নাংশ দূর। এইবার ডিফারেন্সিয়েশন করো আরেকবার। তোমাদের কাছে আমি জানতে চাই, বাম পক্ষে যে ddx করতেছো, এইটায় কোন সূত্র হবে? গুণের সূত্র। গুণের সূত্র। এইটা u, এটা v। ঠান্ডা মাথায় বুঝো, এটা u, এটা v। 1 প্লাস এক্স স্কোয়ার ddx অফ y1 প্লাস y1 ddx অফ 1 প্লাস এক্স স্কোয়ার। 1 কে ddx করলে হবে 0। বুঝতেছি সবাই? জি ভাইয়া। y1 কে ddx করলে কি হয়? চারটা দেখো, y কে y2 ddx করলে y1, y1 কে ddx করলে কি হবে? y2 y2। 1 প্লাস এক্স স্কোয়ার কে ddx করলে কি হয়? ঠান্ডা মাথায় বলো। 1 কে করলে 0 হয়, এক্স স্কোয়ার কে করলে কি হয়? 2x 2x 2x। দ্বারা সিম্পলি y1 আর y2 এর মানটা বসায় দিতে পারো। y2 মানে d2y বাই dx2 আর 2x, y1 মানে হচ্ছে dy বাই dx। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তো এটা হচ্ছে মানে প্রমাণটা। এই রিলেটেড আমরা তোমাদের আজকে প্রথমে 6টা অঙ্ক করাই দিব গ্রুপ 1 এ। অঙ্কটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ফাইন। বেরা সবসময় মনে রাখবা y1 y2 দাও, লাস্টে তুমি ওই মানটা বসায় দিও, তাহলে অঙ্কটা ইজিয়ার হবে। লাস্ট ক্লাসে আমি 2টা মাত্র হোমওয়ার্ক দিছিলাম, করছিলা সবাই? অনলি 2টা। জি ভাইয়া করছি। জি ভাইয়া। ভাইয়া হোমওয়ার্ক গুলা দয়া করে কইরো। হ্যাঁ, আমি খুব কমই হোমওয়ার্ক দিব, গতদিন 2টা, আজকে 4টা দিব কাজ। এই কাজগুলা কইরো, তাহলে তোমাদের জন্যই ভালো। তো ভেরা 3 নাম্বার পয়েন্টটা এখনো ইউজ হয় নাই। 3 নাম্বার পয়েন্টটা কি ছিল আরেকবার একটু দেখে আসি, তারপরে অঙ্ক করার সময় আমরা সেটা আবার বলবো। 3 নাম্বার পয়েন্ট ছিল সাইন ইনভার্স এক্স বা কজ ইনভার্স এক্স যদি থাকে আর যদি বর্গ করা হয়, তবে অঙ্কের শেষে কি করতে হয়? 2y1 দ্বারা আমি ভাগ করব। কেন সেটা ব্যাখ্যা তুমি এখন বুঝতে পারবে। আসো 11 নাম্বার অঙ্ক করি। মানে এটা tan ইনভার্স এক্স ছিল, সাইন ইনভার্স এক্স ছিল না। এইখানে হচ্ছে সাইন ইনভার্স এক্স। প্রমাণটা কি? তোমাদের যাদের কাছে বই আছে তারা একটু দেখে নাও। সেটা হলো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়াল টু 0। এটা বোধহয় প্রমাণ করতে বলছে।
জি ভাইয়া। তাই না? ওকে, তার মানে আমি বুঝে গেছি যে এটাকেও ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে, তবে তার আগে নরমাল নিয়ম ফলো করি, মুছে দিই না। বলো y কে ddx করলে y1 হয়, আর sin ইনভার্স x কে ddx করলে কি হয়? 1/√1 - x স্কয়ার। 1/√1 - x স্কয়ার। বলো আমাদের প্রথম শর্তটা কি ছিল? ভগ্নাংশ রাখা যাবে না, রুট ওভার রাখা যাবে না, উই হ্যাভ বোথ, তাই না? ভগ্নাংশ আছে, রুট ওভারও আছে, তাইলে কি করবা? নিয়ে যাও বামে, নিয়ে যাও বামে, তাইলে ভগ্নাংশ দূর হইলো, স্কোয়ার করে দাও, রুট ওভারও গেল, একবারে করে ফেলি কাজটা। বুঝছি আমি? ক্লাসের সবাইকে কি আমি বুঝাইতে পারতেছি? 1 - x স্কোয়ার y1 স্কোয়ার। আমি এত টেনশন করতেছি না, তুমি বুঝে যাবা, কারণ এই কাজটা আজকে তোমার আমি 5 বার বলবো। আরো রুট ওভার রাখলে বা ভগ্নাংশ থাকলে বামে নিয়ে যাবা, বর্গ করবা, মনে থাকবে সবার? ক্লাসের সবার? জি ভাইয়া। সবার কি মনে থাকবে? আরেকবার ডিডিএক্স করতে হচ্ছে আমার। আজকে ক্লাসের শুরুতে একটা পয়েন্ট বলছিলাম, এখন তোমাদের মনে পড়বে। যারা আমাকে একটু জানাও, এটা ইউ এটা ভি, ডিফারেন্সিয়েশন করলে কি হবে? কোন সূত্র? গুণের সূত্র, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। আর 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। কয়জন বলতে পারবা y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2y1 y2 ddx of এক্সেলেন্ট, যে বললা 2y1 y2, এটা সরাসরি মানে x স্কয়ার ddx অফ, আবার মানে ভাববা যে y1 হচ্ছে x, সেই হিসেবে 2x মানে 2y1, আবার y1 কে ddx করলে y2, এই জিনিসটাকে একবারে লিখে দিবা। y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2y1 y2। এটা এতবার লাগে কেননা আমি এখানে লিখেই রাখি, y স্কয়ার কে ddx করলে এইটা, আর y1 স্কয়ার কে ddx করলে এইটা। এখানে বারবার এখান থেকে বসায় দিব। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই বলো এটাকে ddx করলে কি হয়? 1 - x স্কয়ার -2x -2x। ভেরি গুড। লাস্ট কথাটা কি বলছিলাম বলতো? sin ইনভার্স x থাকলে যদি বর্গ করা হয়, দুইটাই হয়েছে না? জি ভাইয়া। তাহলে অঙ্কের শেষে 2y1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করা যায়। হ্যাঁ, 2y1 দিয়ে উভয় জি পক্ষ ভাইয়া। ভাগ করো। 1 - x স্কয়ার y1 - xy1 = 0। 2y1 আর এখানে 2y1 কমন নিয়ে শূন্যের নিচে নিয়ে যাও, 0 হয়ে যাবে না? জি ভাইয়া। সবাই কি আমার কথা বুঝতেছো? লাস্ট ভাইয়া। লাইনটা কি বুঝছো? সবাই লাস্ট লাইনটা ভাইয়া। বুঝছো কিনা? সবার কথা জানতে চাই। জি ভাইয়া। ফাইন, আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছো। এই জিনিসটা আমি আরো 4 বার বলবো, তো তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো আজকে তোমাদের প্রথম যে আমি বাড়ির কাজটা দিব সেটা হচ্ছে 13 নাম্বার। তোমরা আমাকে বলো 12 এবং 13 এই দুইটা কি হুবহু এক? কি মনে হয় তোমাদের? আমি ভুল বলতেছি? 12 এবং 13 জি ভাইয়া এক। জি ভাইয়া স্যার। হুবহু। ভেরা cos ইনভার্স x আর sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলেও এক হয়, শুধু একটা মাইনাসের পার্থক্য। বলো স্কয়ার যদি করে দেই তাহলে কি আর পার্থক্য থাকে? না ভাইয়া। ভাইয়া। ওকে, তাহলে আসো আমি 12 নাম্বারটা করে দিচ্ছি, তোমরা দেখে দেখে 13 নাম্বার। যার বিন্দু মাত্র অঙ্কগুলো করার আগ্রহটা থাকবে সেই পাবে, কোনো প্রবলেম নাই। আর ভেরা, যেহেতু আমরা দুইটা চ্যাপ্টার একত্রে করতেছি, তো তোমাদের যত্নবান হইতে হবে, রেগুলার হোমওয়ার্ক গুলা করতে হবে। কারণ ভেরা, মানে কারণটা ব্যাখ্যা করি। এই মাসের মধ্যে আমাদের ইচ্ছা যে আমরা 3 আর 9 অধ্যায়টুকু যদি করে ফেলতে পারি, কারণ মার্চের 1 তারিখ থেকে আমাদের অফলাইন ক্লাস শুরু হবে। আমাদের অফলাইনে কোচিং অলরেডি নিয়ে নেওয়া হয়েছে, আমরা খিলগাঁও শাখা, সিদ্ধেশ্বরী শাখাও নিয়ে ফেলছি, এবং আমরা সেটা গোছানোর কাজ করতেছি। মার্চের 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে।
শাহজাহানপুর শাখা তো আছেই। তো এই 3 ব্রাঞ্চের টাইমিং, আমি একটা কথা বলে রাখি, এই যে টাইমিংটা আমার আছে, এই টাইমিংটা কিন্তু ঠিক থাকবে। তোমাদের অনেকেরই হয়তো সাবজেক্ট পড়া টড়া টাইমিং চেঞ্জ হইতে পারে, আমার এই টাইমিংটা ঠিক থাকবে, বুঝছো সবাই আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই তোমরা যদি পড়া রাখো, এই টাইমটা বাদ দিয়ে অন্য জায়গায় পড়া রাখবা, ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া কলেজে তো প্র্যাকটিক্যাল ক্লাস আছে ভাইয়া। কলেজের প্র্যাকটিক্যাল ক্লাস সেটা হইলে তোমরা ব্যাচের আলাদা ব্যাচে যাবো, সেটা আমি ঠিক করে নিব। আগে তো শুরু তো হোক, কলেজ শুরু হয়েছে, এখন তো কোনো নিশ্চয়তাই নেই। আচ্ছা, আজকেই তো বন্ধ শেষ, কোনো ঘোষণা আসছে? না ভাই এখনো তো দেখিনি ভাই। না, রাত্রেবেলা একটা বলবে। মানে এরকম কি অফিসিয়াল নোটিশ আসছে 28 তারিখের? আমি তো শুনি নাই। না স্যার, জিয়াদ দিল ফেসবুকে। আচ্ছা, ফেসবুকে ভাইয়া সবই ফেক। তো যাই হোক, আমরা দেখি, মানে আমরাও আশা করতেছি যে মার্চের 1 তারিখ থেকে কলেজ খুলবে। তবে একটা পজিটিভ ব্যাপার হলো ভাইয়া, তোমাদের কলেজ খুলবে কিন্তু আংশিক, মানে সপ্তাহে 1 দিন বা 2 দিন খোলা থাকবে, বুঝতেছো আমার কথা? মানে ফুল সুইং এ শুধু হবে হচ্ছে এসএসসি আর এইচএসসি। তোমাদের মনে হয়, আমার যতটুকু ধারণা, রোজার ঈদের পরে ফুল সুইং এ ক্লাস শুরু হবে। সবাই আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো মানে কলেজ যদিও যেমনি হোক না কেন, আমাদের কোচিং কিন্তু ফুল সুইং এ চলবে। সবাই আমার কথা বুঝতেছো? তবে একটা কথা আমি বলে রাখি, যদি কেউ অনলাইনে ক্লাস না করে অফলাইনে করতে চাও, মানে সরি, অফলাইনে না করে অনলাইনেই করতে চাও, তাদের কিন্তু এই ব্যবস্থাটা থাকবে। মানে আমরা অ্যাটলিস্ট রোজার ঈদ পর্যন্ত অফলাইন ক্লাসগুলিতে অনলাইনের ব্যবস্থাটা রাখবো। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লিয়ারলি? জি ভাইয়া। মানে আমরা অফলাইন ক্লাসেও এই জুম অ্যাপসটা অন রেখে তারপরে ক্লাস নিব, তাহলে তোমরা ক্লাসটায় অনলাইনেও করতে পারবা। আর আমাদের পাশাপাশি হেডফোন থাকবে, তোমরা কোশ্চেন থাকলে যারা অনলাইনে আসো কোশ্চেনও করতে পারবা। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। আরো কোয়েরি থাকলে আমাকে গ্রুপে জানাও, আমি সেটা বলে দিব। এবার 12 নম্বর অঙ্ক দেয়া আছে, cos root y equal to x. ফার্স্ট অফ অল, এটা প্রমাণ যেটা করতে বলছে সেটা একটু লিখে রাখি। y2 minus xy1 equal to 2, এটা প্রমাণ করতে বলছে। এবার আমি জানতে চাই, প্রথমত বর্গ রাখবো না, বর্গমূল। তো এই অবস্থায় স্কোয়ার করলে কি রুটটা যাবে? না এই ভাইয়া। অবস্থায় বর্গ করলে না, তুমি বরঞ্চ কি করো, root y equal to cos inverse x। এবার বলো, এখন বর্গ করলে রুটটা চলে যাবে না? জি ভাইয়া। জি ভাইয়া। Fine. এবার একটু বলে নেওয়া প্রয়োজন, মানে অঙ্কটা একটু ভালো করে পড়ো। অঙ্কটা কি বলছে? অঙ্কটা বলছে যে যদি এখান থেকে স্টার্ট হয় 1 নাম্বার লাইন অথবা 3 নাম্বার লাইন থেকে স্টার্ট হতে পারে। এই যে দেখো অঙ্কটা, ভেরা তাকাও, cos root y equal to x বা y equal to cos inverse x হোল স্কয়ার হলে দেখো, মানে অঙ্কটা এখান থেকেও স্টার্ট হতে পারে, তাহলে তুমি 2 লাইন বাড়তি করতে হবে। আর এখান থেকে যদি স্টার্ট হয় তাহলে তো সহজ। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই আমার কথা বুঝছো? ফাইন। হোমওয়ার্কের খাতায় যোগ হইল 13। আগেই বলে রাখি হোমওয়ার্ক কি হবে। এই 4টা হবে হোমওয়ার্ক। এবার y1, y কে ডেরিভেটিভ করো ভেরা, কত হয় ঠান্ডা মাথায় বলো। এটাকে ddx করলে কি হয়? 2 cos inverse a Inverse dx of cos inverse x কত হয় ddx of cos inverse x? root over 1 minus 1 by root over 1 minus x square minus of it. ভেরা আবার আমি ব্যাখ্যা করি। এটাকে ddx করছো, ভাবছো এটা x, x স্কয়ার, x স্কয়ার কে করলে 2x, কিন্তু এটা কি x না না, ভাই। এটা cos inverse x। এটাকে ddx করলে -1 by root over 1 minus x স্কয়ার। এই লাইনটা কি বুঝছো? লাস্ট লাইনটা জি ভাই। সবার কথা জানতে চাই, সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। 1 জি নাম্বার ভাইয়া। পয়েন্ট কি? 1 নাম্বার পয়েন্ট কি? ভাইয়া বর্গমূল রাখা যাবে না, বর্গমূলটা কাছে ভগ্নাংশ রাখা যাবে না। ভগ্নাংশ রাখা কোন যাবে একটা না। গুণ, এই দিকে কোন একটা গুণ করবা, বর্গ করবা, দুটেই একসাথে নাই।
সবাই কি বুঝতেছো? জি ভাইয়া বুঝে যাবা, আরো 3 বার বলবো তো বুঝবা, নিশ্চিত বুঝবা। 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার, আর ডানে বর্গ করলে 4 cos ইনভার্স এক্স হোল স্কোয়ার। যারা লাস্ট লাইনটা বুঝছো কিনা, স্টেপ বাই স্টেপ জিজ্ঞাসা করি, লাস্ট লাইনটা বুঝছো কিনা জি ভাইয়া। জি ভাইয়া সবাই? ক্লিয়ার? জি ভাইয়া জি ভাইয়া। এবার cos হ্যাঁ। ইনভার্স এক্স, হ্যাঁ বলো। ভাইয়া cos ইনভার্সের ওখানে আমরা cos ইনভার্স 2 লিখতে পারবো না? cos ইনভার্স 2? মানে আমি জিজ্ঞেস করলাম আর কি, এটা তো না লেখা না না, কখনোই পারবা না ভাইয়া। বুঝছি, মানে এটা তুমি ওইখানে দিতে চাচ্ছ, হবে না ভাইয়া। হ্যাঁ। এটা একটা জিনিস, বুঝছো? ওকে ভাইয়া। ওকে, সেকেন্ড পয়েন্টটা কি বলতো ভাইয়া? সেকেন্ড পয়েন্ট, 1 নাম্বার ভগ্নাংশ বা বর্গমূল রাখা যাবে না। 2 নাম্বার পয়েন্ট কি? ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ফ্ল্যাশব্যাক 1 2 এই লাইন দেখো। cos ইনভার্স এক্স হোল স্কয়ার কে কি লেখা যায় ভাইয়া? Y। ঠান্ডা মাথায় Y স্কয়ার। y লেখা যায়, স্কয়ারটাই মানে y, তো তার মানে এটা হলো y। যারা পৃথিবীর কোন বইয়ে এইসব লাইন খুঁজে পাবা না, ফ্ল্যাশব্যাকে যেতে হবে। বুঝছো আমার কথা? জি ভাইয়া এবার আরেকবার ডিডিএক্স করতে যাচ্ছি। বাম পাশে কোন সূত্র হবে? কষ্ট করে বল। গুণ গুণের UV সূত্র। ধন্যবাদ। মুখস্থ হইতেছে কি? আচ্ছা আগে একটু লিখি। তারা মানে দেখা যায় কি অনেক সময় লাফানো হয়ে যায়। আসলে ডিডিএক্স এর লাইনটা কিন্তু লেখা উচিত। আমি এই লাইনে লিখতে ভুলে গেছি, মানে ডিডিএক্স টা লিখে দেখায় তারপরে লাইনে এটা লিখো। সবাই কি আমার কথা বুঝতেছো? আর যেই লাইনে ডিডিএক্স টা দিবা ওই পাশে সাইড নোট দিতে হবে কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তরজ। আমি লিখতেছি না, কিন্তু তোমাদের কিন্তু লিখতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো ভাইরা? জি জি ভাইয়া ভাইয়া। ওকে, এইটা হলো ইউ, এটা হলো ভি। সূত্র কি হবে? 1 minus x square ddx of y1 square চমৎকার, হ্যাঁ হ্যাঁ বলো বলো। প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার y1 square ddx of 1 minus x square 4y1। যারা 4 তো কনস্ট্যান্ট, y কে ডিডিএক্স করলে y1 হয়, বুঝি? জি ভাইয়া। জি ভাইয়া ভাইয়া এইটা, আরে এটা ছিল, বুঝছা ফলাইছে। 2y1 y2। 2y1 y2 বুঝছি সবাই? জি ভাইয়া 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2। বলো এটাকে ডিডিএক্স করলে কি হয়? minus 2x মাইনাস 2x। চমৎকার। আর ডানে 4y1। যারা 1 2 3 নাম্বার পয়েন্টটা কি ছিল? সাইন ইনভার্স এক্স বা কজ ইনভার্স এক্স থাকলে যদি বর্গ করা হয়, দুইটাই করা হয়েছে, অঙ্কের শেষে 2y1 দ্বারা উভয় পক্ষ ভাগ করতে হবে। মনে আছে ভাই? জি ভাইয়া জি ভাইয়া। জি ভাইয়া প্রত্যেকটা পয়েন্ট কাজে লাগলো, এই অঙ্কে প্রত্যেকটা পয়েন্ট কাজে লাগছে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া ফাইন, এই গ্রুপের পরবর্তী অঙ্কে চলে যাব। 17 নাম্বার। এরা যথারীতি তোমরা জানো কলেজ যদি খুলে যায় তাহলে প্রেসার বাড়বে, এই কারণে যতটা সম্ভব পড়াটা আগায় রাখা যায় ততটা ভালো। তোমাদের মধ্যে আমি কিন্তু বলছিলাম যে 6.2 এর একটা এক্সট্রা ক্লাস আমি নিছি গত সোমবার দিন। অনেক কম স্টুডেন্ট ক্লাস করছো, যাই হোক আমি রেকর্ডটা দিয়ে দিছি। যেহেতু এসএসসি ব্যাচ মানে এসএসসি রিলেটেড ক্লাস, অনেকের রেকর্ডটা দেখলেও বুঝে যাবা। আগামীকালকে সন্ধ্যা 6টায় তোমাদের কিন্তু 6.3 এর উপরে ক্লাস হবে, যেটা হলো অনেকটা গ্রাফ প্র্যাকটিক্যাল অংশে তোমরা এগুলা করবা। খুবই মজার একটা ক্লাস হবে, কারণ এটা আমি ডিজিটাল ক্লাস নিব। ডিজিটাল ক্লাস বলতে আমরা ল্যাপটপ থেকে ক্লাসগুলো নিব, আমি তোমাদের গ্রাফটা আঁকা দেখাবো ল্যাপটপ। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া ভাইয়া কালকে সন্ধ্যা 6টায়। কালকে সন্ধ্যা 6টায়, হ্যাঁ 6.3। এইটা তোমাদের প্র্যাকটিক্যাল, এইটা কাজে লাগবে কিন্তু তোমরা যারা কলেজে শুরু হওয়ার পরে দেখবা প্র্যাকটিক্যাল হয়েছে, দেখবা অঙ্কটা এই ধরনের এগুলো প্র্যাকটিক্যালে করতে হবে তোমাদের। লন ওয়াই tan ইনভার্স এক্স,
এবার যারা মনোযোগ দিয়ে শুনো, এইটা আছে ln y হচ্ছে tan ইনভার্স x, প্রমাণ কি করতে বলছে? 1 প্লাস এক্স স্কোয়ার d2y বাই dx2 প্লাস 2x মাইনাস 1 dy বাই dx। ঠিক লিখছি কিনা? 17 নাম্বার। ও y1 y2 তো আছে, এত কষ্ট করতেছি কেন? সবাই বুঝছো ভাইয়া? জি ভাইয়া। এবার বলো ddx করলে কি হয়? ক্লাসের কয়জন বুদ্ধিমান বলতে পারবা ln y কে ddx করলে কি হয়? বুদ্ধিমান কেন? এটা তো অনেকবার 1 by y প্রশ্ন dy আসছে। by y into dy by dx 1 ভাইয়া 1 বাই y dy বাই dx ঠিক আছে, y1 কিন্তু এই চ্যাপ্টারের Y1 জন্য এটা হলো y1। বুঝছি সবাই? প্রত্যেকে বুঝছি। ওকে, tan ইনভার্স x কে ddx করলে কি হয়? 1 by 1 1 plus by 1 plus x square. ভেরি গুড। ভগ্নাংশ রাখা যাবে? না ভাইয়া। কোনাকুনি গুণ করো, কত হয়? বুঝা গেছে? আর গুণ করে দিচ্ছি, ভগ্নাংশ দূর করে ফেলছি। ভাইয়া হ্যাঁ ভাইয়া। ভগ্নাংশ কি কোনো অবস্থাতেই রাখা যাবে না? না, ভগ্নাংশ রেখে ডিফারেন্সিয়েশন করব না, যদি না, হ্যাঁ যদি না অঙ্কের প্রমাণেই ভগ্নাংশ থাকে। বুঝছো আমার কথা? একটা অঙ্ক বুঝতে মানে পারছি। এখন তোমাদের জায়গায় আমি যদি হইতাম, মানে প্রবলেম হচ্ছে যে তোমরা আমাকে প্রশ্ন করো না, আমি হইলে আমারে প্রশ্ন কইরা 12টা বাজায় দিতাম। বুঝছো? জি ভাইয়া। তুমি বলবা যে স্যার এটা কি হইলো, আমি হইলে তো জিজ্ঞাসা করতাম, তোমরা তো করলা না। কারণ এখানে প্রমাণেই ভগ্নাংশ আছে, এই কারণে ভগ্নাংশ দূর করি নাই। বুঝছো সবাই? বুঝতে পারছি। আমি হলো স্যারদের কাছে সবচেয়ে বেশি বকা খাইছি, বুঝছো, প্রশ্ন করার জন্য। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজে পড়তাম, ওইখানে অনেকগুলা স্যার আমাকে ভয় পাই, বুঝছো, কখন আমি প্রশ্ন করা শুরু করি। বুঝছো? জি ভাইয়া। বকা দিয়া আমার উড়ায় ফেলাইছে, চোখ তুমি কথা বলবো না, কোনো চুপচাপ শুনো। এই কারণে পরে আর আমি কোশ্চেন করি। জাগা, এটা হলো ইউ, এটা হলো ভি, ডিফারেন্সিয়েশন করো। ddx of y, uv এর সূত্র 1 plus x square ddx of y1, y1 ddx of 1 plus x square। y কে ddx করলে কি হয় ভাইরা? y1 y1 কে ddx করলে কত হয়? কষ্ট করে বলো। y2 y2, চমৎকার। আর এটাকে ddx করলে কি হয়? 2x। y1 টা বামে আনো, এই দুটার মধ্যে কি কমন যায়? প্রমাণটা বোধহয় হয়ে গেছে। বুঝতেছো সবাই? জি ভাইয়া। আগের চেয়ে বেটার বুঝতেছো আই হোপ। হ্যাঁ, মানে পরের অঙ্ক আরো করাবো, আরো ভালো বুঝতে পারবা। এই কারণে নিয়ম হইলো, তোমাদের কি মনে হচ্ছে আমি উল্টা পাল্টা নাম্বার করাইতেছি? মানে করাইলেন 17 চলে গেলেন, তারপর 25 চলে গেলেন, এমন কেন? এইটাই আসলে নাম্বার হওয়া দরকার ছিল। বুঝতেছো আমার কথা? আমি যেই সিকোয়েন্স মেনটেন করে করাচ্ছি। পরের অঙ্ক দেখো, 25 নাম্বার। একটু রিঅ্যারেঞ্জ করা দরকার। এরা বলো আমি কি ঠিক বলতেছি? 25 নাম্বারটা এই গ্রুপের অঙ্ক। ইনফ্যাক্ট 25 নাম্বারের প্রমাণটা কি সেম? দেখো তো। জি ভাইয়া। জি তো ভাইয়া। আমি তো এইটাই করব, এইটাই করে তারপরে জাস্ট লাস্টে মানটা বসাই দিব। প্রমাণে আছে এইখানে y2 এর জায়গায় d2y বাই dx2, আর এখানে আছে dy বাই dx। 25 y equal to e to the power tan inverse x। তো y1 কত হবে বলো দেখি ভেরা? y1 e to the power x ডিফারেনশিয়েট করলে কি হয় e to বলো the তো power ভেরা? tan inverse x into 1 হ্যাঁ, by 1 by 1 plus x square. square
এক্সেলেন্ট ভাইয়া, এই তো ভেরি গুড। 1/1 প্লাস এক্স স্কোয়ার কি রাখা যাবে না ভাইয়া? ভগ্নাংশ। রুট ওভার তো নাই, ভগ্নাংশ দূর করি। সেকেন্ড পয়েন্টটা কি ছিল ভাইয়া? কার কার মুখস্থ আছে সেকেন্ড পয়েন্ট? এই অফ করো। সেকেন্ড পয়েন্টটা কি ছিল ভাইয়া? ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ধন্যবাদ। এটা মানে ওয়াই। আরেকবার ডিফারেন্সিয়েট করো অঙ্কের দাবি। আমি ভদ্রতার খাতিরে লাইন বাই লাইন লিখে দেখাচ্ছি। পরীক্ষার সময় মানে তুমি চাইলে মানে লাভ দিলেও হবে, কোনো প্রবলেম নেই। এটা ইউ, এটা ভি, কত হয় বলো ভেলা? ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। জানতে চাই ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? y1 ধন্যবাদ। ভাইয়া শুরুতে y1 বাদ নিলেই হতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও হয়তো আগের অঙ্কটাই হয়েছে। y1 কে ডিডিএক্স করলে কি হয়? ওর ওর প্রশ্নের উত্তরটা দেই। এই যে মাহাদি সাহিল প্রশ্ন করছে যে শুরুতে লন। লন নেওয়ার কারণটা কি বলতো? লন কখন নেই আমি? যখন চলকের পাওয়ার চলক ভাইয়া যখন থাকে, তাই না? ই টু দি পাওয়ার কিছু থাকে। না না না, ই টু দি পাওয়ার না, চলকের চলকের পাওয়ার পাওয়ার চলক চলক যখন থাকে। মানে এক্স এর পাওয়ার যদি এক্স থাকে তাইলে তুমি চলক নিবা, মানে লন নিবা। এখানে লন নেওয়ার দরকার নেই। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। y1 কে ডিডিএক্স করলে y2, 1 প্লাস এক্স স্কোয়ার কে ডিডিএক্স করলে 2x ইকুয়াল টু y1। y1 টাকে বামে নিয়ে আসো। প্রমাণটা বোধহয় হয়ে গেছে, তবে তোমাকে আরেক লাইন বাড়তি করতে হবে। সেটা কি বলো তো ভাইয়া? y2 এর জায়গায় d2y বাই dx2 আর y1 এর জায়গায় dy বাই dx। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। এই কার স্পিকার অন হয়ে যাচ্ছে বাবা। ওকে, আমি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে মনে হয় অনেকের ভ্যালেন্টাইন দুপুর শুরু হয়ে যাচ্ছে। এই দুটা ম্যাথ সেম কিনা বলো? 27, 28 কি মনে হচ্ছে যারা? হুবহু, তাই না? যারা আমি 27 নাম্বারটা কাজ দিতেছি, মানে 27 নাম্বারটা করাই দিব, তোমরা 28 নাম্বারটা করবে। সবাই কি বুঝতেছো আমার কথা? এই যে হোমওয়ার্কে আমি অলরেডি আগে তোমাকে লিখে 27 দিছি, সরি আমি 28 করাই দিই। 27 নাম্বারটা করি, ঠিক আছে? দুইটা একই, একটা সাইন আছে আর একটা ট্যান আছে। এরা ফার্স্ট অফ অল এটা প্রমাণ কি করতে বলছে সেটা লিখে নিই। 28 নম্বর অঙ্কটায় বলছে 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস my y1 ইকুয়াল টু 0। ওকে, তো এটা প্রমাণ করার জন্য ফার্স্ট অফ অল হইলো y1। না তোমাদের কাছে আমি জানতে চাই এইটাকে ডিডিএক্স করলে কি হয়? ডাইরেক্ট বলো। tan x ডিডিএক্স করলে কি হয়? sec স্কয়ার x। tan x কে ডিডিএক্স করলে sec স্কয়ার x। জি ভাইয়া। আমাকে বলো কিন্তু এটা কি x? m/1 প্লাস এক্স স্কয়ার। m ইনটু 1/1 প্লাস x স্কয়ার। এরা কি বলছিলাম তোমাদের? এক নাম্বার ধাপ, ভগ্নাংশ রাখা যাবে না। ভগ্নাংশ রাখা যাবে। দুই নাম্বার ধাপ কি ছিল? ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাক। চমৎকার। তো ভাইয়া এখানে কি হচ্ছে? এখানে তো ফ্ল্যাশব্যাক দেখতে পাচ্ছি না, তাই না ভাইয়া? ফ্ল্যাশব্যাক কি দেখতে পাইতেছো? হ্যাঁ ভাইয়া। ফ্ল্যাশব্যাক আছে অনেক হ্যাঁ সময় sec হয় কি স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ওই হ্যাঁ, সূত্রটা আমি পারি। একটু বুঝায় বলি। অনেক সময় এমন হয় না যে নায়কের লাস্টে স্মৃতি শক্তি আসতেছে না, মানে তোমরা সিনেমা দেখছো না, বাংলা সিনেমা দেখছো? জি ভাইয়া।
মানে নায়কের মাথায় কিচ্ছু মনে পড়তেছে না, নায়কের একটা মাথায় বাড়ি দিলা, তারপরে নায়ক আগের কাহিনী মনে হয়ে গেছে, তারপরে বড় যে গুন্ডারে মাইনে কেটে অস্থির করে ফেললো। তো এখানে ভাইয়া তোমার অঙ্কটায় ফ্ল্যাশব্যাক সরাসরি আসতেছে না, তাহলে মাথায় একটু বাড়ি দাও। হ্যাঁ, sec স্কোয়ার এক্স এটাকে 1 প্লাস tan স্কোয়ার এক্স লেখা যায়। জি ভাইয়া। তার মানে ফ্ল্যাশব্যাকে মাঝে মাঝে না গেলে একটু মাথায় বাড়ি দিয়ে ফ্ল্যাশব্যাকে চলে যাও। ক্লাসের সবাই বুঝতেছো আমার কথা? এইটাকে কি ওয়াই স্কোয়ার বলতে পারি? বুঝতে পারছি ভাইয়া। জি ভাইয়া। তোমাকে যেই অঙ্কটা হোমওয়ার্ক দিচ্ছি 27, এখানেও একটা মাথায় বাড়ি দিতে হবে, বুঝছো? মাথায় বাড়িটা কি এখন বলবো না। ওকে, এবার আরেকবার ডিডিএক্স করো। কেন ডিডিএক্স করতে হবে? ওয়াই টু লাগবে আমার। যারা এতক্ষণে কি আমার কথাগুলো বুঝতেছো, আমার ভাষা বুঝছো? জি ভাইয়া। এম প্লাস এম ওয়াই স্কোয়ার। একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, তারপরে আমরা জানতে পারবো যে কার কার ভ্যালেন্টাইন আছে। বলো, এটা ইউ, এটা ভি, কি হবে? 1 plus x square v। y2 plus 2x y1. না, লাফায় ফেলাইছো। ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, এটা হইলো বামে। আর ডানে বলো এম কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0। 0। আর এম তো ওয়াই স্কোয়ারের সাথে আছে, তাহলে এম বাইরে, ওয়াই স্কোয়ার কে ডিডিএক্স করলে কি হয়? মুখস্থ ছিল বোধহয়। 2y। 2y 2y y1 মনে পড়ছে ভাইয়া? ওয়াই ভাইয়া। স্কোয়ার কে করলে জি ভাইয়া 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস 2x y1 মাইনাস 2my y1 ইকুয়াল টু 0। এই দুটার মধ্যে কি কমন যায়? 2y1 কমন যায়। বইয়ের মতো সাজায় লিখি, বুঝছো সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতেছো? আশা করি বুঝার কথা এতক্ষণে। এবারে আসো আমরা এই গ্রুপে লাস্ট অঙ্কটা করাই দিই, সেটা হচ্ছে 36 নাম্বার। না করাইলেও বোধহয় চলতো, একই রকম, কিন্তু আমি করাই দিব ছোট্ট একটা কারণে। এরা দেখো, এখানে না সাইন ইনভার্স টি আছে, মানে চলকটা আসলে এক্স না, এক্স এর জায়গায় টি। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। তার মানে এখানে কি ডিডি এক্স করবা? না ভাই না, ডিডি করব। ডিডি, ডিডিটি। তো কথা সেম, শুধু এক্স এর জায়গায় টি হবে, আর কোনো পার্থক্য নাই। তাহলে আসো আমরা সেই অঙ্কটা করব। হোমওয়ার্ক গুলা এই গ্রুপের দুইটা কাজ দিছি, একটা 13, একটা 27। আর আরেকটা গ্রুপ করাবো, এখানে মাত্র 4টা অঙ্ক আছে, দুইটা আমি করাই দিব আর দুইটা হোমওয়ার্ক দিব একই টাইম। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওই গ্রুপটা সহজ। তো এবার 36 নাম্বার দেয়া আছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার a sin ইনভার্স t। y1 কত হবে ভেরা? স্মার্টলি বলো, মনে হয় পারবা দ্রুত গতিতে। কিন্তু এটা কি t? না ভাইয়া। বোঝা যাচ্ছে ভাইয়া সবাই? জি ভাইয়া। আচ্ছা, ভগ্নাংশ রাখা যাবে না, বর্গমূল রাখা যাবে না, ওই পাশে নিয়ে আসবো। বর্গ করবা। a স্কয়ার ই টু দি পাওয়ার a sin ইনভার্স t হোল স্কয়ার। বুঝতেছো সবাই? সেকেন্ড পয়েন্টটা কি ছিল ভাইয়া, কার কার মনে আছে? ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাক কত হবে? y স্কয়ার। y স্কয়ার। ধন্যবাদ। আরেকবার কি করবা? আরেকবার কি করবা? ডিফারেন্স। ডিডিটি। আমি অসংখ্যবার শূন্য দিছি ভাইয়া, এখানে আফসোস এক্স লিখছে পোলাপান। বুঝা যাচ্ছে? এটা ইউভি সূত্র। কত হবে বলো?
u ddt of y1 square, y1 square ddt of 1 minus t square. যারা a square constant, a square বাইরে, জানাও যে y square কে ডিফারেনশিয়েট করলে কি হয়, মুখস্থ থাকার কথা। 2y1 y2 y1 আহা, y2 no, 2y1, y1 2y1, y1 স্কয়ার কে করলে 2y1 y2, এই কারণে মুখস্থ বিদ্যা ভালো না। বলো 1 মাইনাস টি স্কয়ার ডিটি করলে কত হয়? মাইনাস 2t ইকুয়াল টু হলো a স্কয়ার 2y1। ভেরা 3 নাম্বার পয়েন্টটা কি ছিল? যদি সাইন ইনভার্স বা কজ ইনভার্স থাকে আর যদি বর্গ করা হয় তবে অঙ্কের শেষে কি 2y করতে দ্বারা হবে? ভাগ করতে হবে। 2y1 দ্বারা। হ্যাঁ, আমার কথাগুলা কি মিলে যাচ্ছে? প্রত্যেকটা যেগুলা বলছে সেগুলা কিন্তু হুবহু একই রকম। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ফাইন, আমাদের একটা টাইপ শেষ, সবচেয়ে বড় টাইপটা করে ফেলছি আমি। এবার অ্যালজেব্রা রিলেটেড ম্যাথ আছে কয়েকটা ভেরা, অ্যালজেব্রা রিলেটেড ম্যাথ আমি দুইটা করে দিব। এটা খুব সহজ একটা নিয়ম। সেটা হলো এতক্ষণ যত অঙ্ক করছো দেয়া আছে থেকে দুইবার ডেরিভেটিভ করে প্রমাণটা হয়ে গেছে, তাই না? ইনফ্যাক্ট গত দিনও আমি 10টা অঙ্ক করছিলাম, সেইখানেও কিন্তু একই বিষয় ছিল, তাই না? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এই অঙ্কগুলির ক্ষেত্রে ব্যতিক্রম হইল ভাইয়া, আমাকে এই অঙ্কটা জিডিএক্স করলে মানে সরাসরি মিলে যাবে না। তাহলে আমাকে যেটা করতে হবে, মনোযোগ দিয়ে শুনো, সেটা হলো আমি এটা ওয়াই আছে, আমি y1 y2 বের করব, তারপরে লেফট সাইডে ভ্যালুটা বসাবো, রাইট সাইড প্রমাণ করব। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই কেমনে বুঝবা যারা এটা অ্যালজেব্রা ফাংশন দেখে বুঝতে পারো? জি ভাইয়া। খালি কনস্ট্যান্ট আর এক্স থাকবে। এরা আসো সবগুলা দেখায় দিই কোনগুলা অ্যালজেব্রা ফাংশন। আমার সাথে কি কথা মিলতেছে দেখো? জি ভাইয়া। সবাই লেফট সাইড থেকে রাইট সাইড প্রুফ করতে পারবা না? জি তাহলে ভাইয়া। আসো আমি জি দুইটা ভাইয়া। করাই দিচ্ছি, 9 আর 31, দুইটাই ইম্পর্টেন্ট। আর তোমাকে বাকি দুইটা কাজ দিব, সেই দুইটা হলো 18 আর 19। না, তোমাদের মনে আছে তোমরা কিন্তু সরল রেখাও করতেছো। আগামী হ্যাঁ। পরশুদিন মানে তোমাদের মঙ্গলবারের ক্লাসে কিন্তু এরা সরল রেখা 3.6 এর বাকি 3টা গ্রুপ আছে আমাদের, সেই 3টা গ্রুপ করাবো। তার আগে হোমওয়ার্ক গুলা কইরো, আমাকে জানাও কোনটা কোনটা পারো না। বুঝতেছো আমার কথা? 3.6টা একটা ম্যাসিভ চ্যাপ্টার। তোমরা যারা করতেছো তারা দেখবা যে অঙ্ক করতে করতে মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে, এত অঙ্ক, তাই না? আমি কি ঠিক জি বলছি? ভাইয়া। কিন্তু তুমি যদি আমার গ্রুপ ফলো করো, রুল ফলো করো, তাহলে দেখবা যে এত অঙ্ক না তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর অনেক স্যার আছে এ টু জেড পড়ায়, সব অঙ্ক করায়, তাদের তো 3.6 করাইতেই 4টা-5টা ক্লাস লাগার কথা, তাই না? আরো বেশি। জি ভাইয়া। 9 নাম্বার দেয়া আছে y px q by x y1, ফার্স্ট ডেরিভেটিভ করো। কেউ কি বলতে পারবা q by x কে q x ইনভার্স লেখা যায় না? জি ভাইয়া। জি ভাইয়া। কত হয় y1? কষ্ট করে বলো, p minus q x to the power minus 2। ঠিক বলছি? জি জি ভাইয়া। ভাইয়া। আবার আবার y2 করো ভেরা, আরেকবার ডিফারেন্সিয়েশন। কেন দুইবার করতেছি কেন? আমাকে এইটা প্রুফ করতে বলছে। বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। বলো p কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ঠান্ডা মাথায় Zero. বলো। 0 0। চমৎকার। আর এটাকে ডিফারেন্সিয়েট করলে 2 Plus q x 2q to the power minus 3। plus 3. বোঝা গেছে? জি ভাইয়া। সবাই কি বুঝতেছো? এক্সেলেন্ট। সো আমাদের y1 শেষ, y2 শেষ। এবার আমি লেফট সাইডে ভ্যালুটা বসায়া প্রুফ করব যে y হয় কিনা। তো লেফট সাইড x স্কয়ার y2
প্লাস এক্স ওয়াই ওয়ান, এক্স স্কোয়ার ওয়াই টু কত 2q এক্স টু দি পাওয়ার মাইনাস 3 এক্স ইন্টু পি এক্স মাইনাস কিউ এক্স টু দি পাওয়ার মাইনাস 2 পি সরি পি এক্স। তো গুণ করলে কি হবে কষ্ট করে বলবা, এখানে একটু করি। যারা 2 আর মাইনাস 3 গুণ হইলে পাওয়ারের যোগ হয়, কত হয় বলো? x ইনভার্স 1 x ইনভার্স px মাইনাস qx ইনভার্স। দেখো x আর x টু দি পাওয়ার মাইনাস 2 গুণ করলে x ইনভার্স হবে, সবাই কি বুঝতেছি? জি ভাইয়া 2 qx ইনভার্স থেকে qx ইনভার্স গেলে একটা qx ইনভার্স থাকে যেটাকে আমি q বাই x লিখতে পারি, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া যারা চ্যাপ্টারের নাম তো ফ্ল্যাশব্যাক, ফ্ল্যাশব্যাকে তো যাবেই, এটা মানে y, বুঝছো সবাই? জি ভাইয়া যারা এই গ্রুপের ম্যাথ গুলা হচ্ছে এমন, তারপরেও আমি তোমাকে 31 নাম্বারটা করাই দিচ্ছি, কারণ হলো এই অঙ্কটা একটু গ্যাঞ্জাম আছে। এটা হচ্ছে আজকের লাস্ট অঙ্ক, আমি যে দুটা গ্রুপ করাইতে চাইছিলাম সেই দুটা করে ফেলছি। যারা আমরা নেক্সট ক্লাসে কিছু স্পেশাল ম্যাথ আছে সেগুলো দিয়ে শেষ করে দিব চ্যাপ্টারটা, বুঝতেছো আমার কথা? জি ভাইয়া 31 নাম্বার পড়ো, এটাও কি বুঝতেছো? এটা অ্যালজেব্রা ফাংশন, আমি কি ঠিক বলছি? জি জি ভাইয়া ভাইয়া 31 নাম্বারটা তুলো। প্রমাণ যেটা করতে বলছে সেটা একটু লিখে রাখি। 2x স্কয়ার y2 মাইনাস xy1 মাইনাস 2y ইকুয়াল টু 0। তো y হচ্ছে ax স্কয়ার bx টু দি পাওয়ার মাইনাস হাফ। বলো y1 কত? ডাইরেক্ট বলো ভাইয়া, কে কে ডাইরেক্ট পারবা? এতটা স্মার্ট কে আছো? 2x এ 2ax minus 3 by 2ax মাইনাস মাইনাস হাফ b x টু দি পাওয়ার মাইনাস 3/2। x to the তোমরা power কি minus এতটা স্মার্ট যে এটা লিখে ফেলতে পারো একবারে? জি ভাইয়া সবাই নামাও কমাও, বলছিলাম না থিওরি x টু দি পাওয়ার n। বলো দেখি y2 কি হবে, দেখি। 2a প্লাস 3/4 b x ইনভার্স 5/2 মাইনাস 5/2। চমৎকার, অনেক ট্রাই করছো, ধন্যবাদ সামি। তো এটা সামনে চলে আসলো 3/4 bx টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1। ক্লাসের সবাই কি বুঝছো কিনা y1 y2? তো আমাকে বল ক্লাসের সবাই। জি ভাইয়া। জি ভাইয়া অনেকের হয়তো আরেকটু ভেঙে ভেঙে করলে সুবিধা, তারা সেটা করো, সমস্যা নেই। তো এইবারে আসো আমরা লেফট সাইডের ভ্যালুটা বসায় দিচ্ছি। যারা ঠান্ডা মাথায় 2x স্কয়ার y2 মাইনাস xy1 মাইনাস 2y, 2x স্কয়ার 2a 3/4 bx টু দি পাওয়ার মাইনাস 5/2 মাইনাস x 2ax মাইনাস হাফ b x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 2 ax স্কয়ার প্লাস bx টু দি পাওয়ার মাইনাস হাফ। যারা গুণ করে দাও কত হয় বলো? 4ax স্কয়ার। এটার সাথে এটাকে গুণ করলে কত হবে, কে কে বলতে পারবো? এটার সাথে এটা 3/2 3/2 3/2 b। হ্যাঁ 2 থেকে আড়াই বিয়োগ হইলে 2 থেকে আড়াই বিয়োগ হইলে minus half মাইনাস হাফ। চমৎকার। গুণ 2x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস হাফ b। ভেরা 1 মাইনাস সরি এটা 3/2, দুঃখিত 3/2 ছিল। 1 মাইনাস 3/2 কত হবে ভেরা? মাইনাস হাফ। মাইনাস 2ax স্কয়ার মাইনাস 2bx টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠান্ডা মাথায় এখন একটু শোনো ভালো করে। 4ax স্কয়ার থেকে 2ax স্কয়ার 2ax স্কয়ার গেলে কি হবে? 0। 3/2b x টু দি পাওয়ার মাইনাস হাফ মানে 1.5b, আর এটা হলো আধা b। 1.5 আর আধা কত? 2 2 0 রাইট সাইড।
বুঝাইতে পারতেছি আমি ক্লাসের জি সবাই ভাইয়া ক্যালকুলেশনটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, এই কারণে মূলত অঙ্কটা করে দেওয়া। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া হোমওয়ার্ক দিছি ভাইরা 4টা প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে। এই 4টা যারা গতদিন আমাকে 2টা হোমওয়ার্ক পাঠানো, ওই 2টা সহ 6টা পাঠাবা। ভাইয়া বুঝতেছো? বলো। লন এ ইন্টু লন এ লন এ ইন্টু লন এ হোল স্কোয়ার, এটা কি লিখবো কিভাবে? ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এমনি লিখবা না, এটা আলাদা। জি ভাই ওইটা এটা তো হলো আলাদা 2 লন এ, এটা হলো 2 লন এ, বুঝছো? ভাইয়া ওই যেটা হোল স্কোয়ার ওইটা তো সামনে আনা যাবে না। না না না, ওইটা সামনে আনা যাবে না, খালি এ স্কোয়ার হলে এটা আনা যাবে। জি ভাই ওই যে বুঝছো? 9 এর কিছু অঙ্কে ভাই এরকম Correct, পাইছিলাম হ্যাঁ, যেখানে হ্যাঁ। অ্যান্সারটা এরকম থাকে। কারেক্ট কারেক্ট, ঠিক বলছো। জি ভাই ঠিক আছে ভাই। আর নেক্সট 3.6 ক্লাসে থেকে কিছু কিন্তু, প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা আমি এই রেকর্ডিংটা কেটে দিচ্ছি। বলো 3.6 এর কি করছে? ওইটা কি 3.6